ভারত জঙ্গি সরবরাহ করে বন্ধুত্ব থাকলে। যারা ভারতপন্থী, ভারতকে হৃদয় দিয়ে অনুভব করে, তারা সব কিছুতেই ভারতের মধ্যে থাকে। আমার বিবেচনায় ভারত আমাদের সঙ্গে যখনই মিশতে চায়, তারা দাসসুলভ একটি দৃষ্টিভঙ্গি চায়। বিএনপির বাংলাদেশের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, আপনার আলোচনায় যদি বলি যে এটা আসলে ভারতের জন্য গুরুত্বপূর্ণ, সেখানে আমি যদি বলি আপনার কাছে একই রকমের প্রশ্ন তো থাকছেই যে আসলে বিএনপি, আপনি অনেক প্রবীণ একজন রাজনীতিবিদ, আপনার আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের সামনে আসলে কী ধরনের পলিসি হওয়া দরকার ভারতের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে? বা আপনি আবার যেটি বলছিলেন যে খুব একটা গুরুত্বপূর্ণ না, আবার বিএনপির যদি সাংগঠনিক কার্যক্রমে দেখি আখাউড়া সীমান্ত অভিমুখে বিএনপির 3টি সংগঠনের লং মার্চ বুধবার এই কর্মসূচি ঘোষণা করেছে, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, 3টি সংগঠন। বিএনপি আসলে কতটা গুরুত্ব দিচ্ছে আসলে এই ভারতের অবস্থা? আমরা এটা গুরুত্ব সহকারে নিয়েছি বলেই এই লং মার্চের কর্মসূচি দিয়েছে। ভারতপন্থী হলে পরে আমরা দিতাম না। যদিও আমাদের আখাউড়া দূতাবাস ভেঙে ফেলা হয়েছে পুলিশ নিয়ে। আমাদের ওখানকার যেসব মানুষ আছে, অনেক জায়গায় তাদের উপর আক্রমণ করা হয়েছে। ভারত যাদের বন্ধু, তাদের শত্রুর কোনো প্রয়োজন নাই। ভারতের সঙ্গে সম্পর্ক যখন ছিল সব থেকে, ভারতকে কি আমরা বন্ধু হিসেবে চাই না? এটা আবার আপনি উল্টো প্রশ্ন করলেন। যদি আপনি আবার ভারতপন্থী হন, তাহলে আপনার এটা হৃদয়ে লাগবে এই কথাটা। যেমন আমাদের পররাষ্ট্রনীতিকে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, সেই হিসেবে সেটা গত 4 মাসে তো আপনি দেখতে হ্যাঁ সেটি পাওয়া যায়। বাংলাদেশের দোষ না, দাদাগিরি ছিল একটা, সেটি তো বরাবরই ছিল। তাহলে তো বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্ব সমমর্যাদার ভিত্তিতে হতে হবে, সমস্বার্থের ভিত্তিতে হতে হবে। যেমন আমি এই কথাটা কেন বললাম, 72-75-এ সব থেকে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ভারতের সঙ্গে, ছিল না? এ ব্যাপারে তো দ্বিমত নাই। দ্বিমত আছে? না, কোনো দ্বিমত নেই, একেবারেই নাই। তো না, কিছু কিছু জায়গায় তো স্যার আপনি একটু আগে বললেন যে এই জায়গাগুলোতে তো দ্বিমত আছেই। কোনো দ্বিমত ছিল না। এত কাছাকাছি হৃদয়ের হৃদয়, এক বুকে বুক মিলানো অন্য কোনো সময় ছিল না। গত 16 বছরকে যদি এখানে অ্যাড করি, ওই সময়টা কেন আমি উল্লেখ করছি? এত সম্পর্ক থাকার পরও এদেশের দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। পরম বন্ধু, হাত পাতলে পরে বর্ডারের ওদিক থেকে কিছু দেওয়ার কথা। তখন তো সীমান্ত ছিল বলেই মনে হয়নি। রক্ষী বাহিনী তৈরি, বিরোধী দলের 40,000 লোক মারা গেছে। ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী একটা কথা বলে নাই। তার মানে ভারত থাকলেই গণতন্ত্র থাকবে, বন্ধুত্ব থাকবে এমন না। আপনি এই যে 16 বছরে দেখেন না কত জঙ্গি ধরা পড়ছে না? এটা তো কম সত্য। হ্যাঁ, পাকিস্তানের সঙ্গে তো বন্ধুত্ব ছিল না তখন, আফগানিস্তানের সঙ্গে ছিল না। এখন যদি কেউ বলে আফগানিস্তান আর পাকিস্তানের দিকে গেলে এখানে জঙ্গি তত্ত্ব উঠে আসবে, আরে ভাই, গত 16 বছর ভারতের সঙ্গে থাকলে যে জঙ্গি তত্ত্ব উঠে আসছে, গত 4 মাসে একটাও দেখা যায়নি। তার মানে ভারত জঙ্গি সরবরাহ করে বন্ধুত্ব থাকলে। যারা ভারতপন্থী, ভারতকে হৃদয় দিয়ে অনুভব করে, তারা সব কিছুতেই ভারতের মধ্যে থাকে। আমার বিবেচনায় ভারত আমাদের সঙ্গে যখনই মিশতে চায়, তারা দাসসুলভ একটি দৃষ্টিভঙ্গি চায়। একেবারে না, এটা আমাদের নেত্রী বলেছে তো, এই যে শেখ হাসিনা এমন কিছু দিয়েছে যা ভারত ভুলতে পারবে না। কি দিয়েছে যে খুন করলো তাকে তারা বুকে আশ্রয় দেবে, লুটপাট করলে সীমাহীন। আমার কাছে যেটা মনে আছে, 30 লক্ষ হাজার কোটি টাকা, তার 28 লক্ষ হাজার কোটি টাকা ইন্ডিয়ায় আছে। এবং ওই সরকারের সারা যারা সম্পর্কিত ছিল, তাদেরও টাকা ওখানে আছে। এখানে এই সম্পর্ক দিয়ে ভারতের কাছে আপনি কিছু পাবেন না। আলু, পটল, পেঁয়াজ কতটুকু পাওয়া যায়? এটা দিয়ে বন্ধুত্ব হয় নাকি? বন্ধুত্ব আপনি চিন্তা করতে পারেন যে বর্ডার পেরোলে হোটেলের টাকা মানে পে করার পরও বের করে দিয়েছে, এর সঙ্গে আপনি বন্ধুত্ব করবেন? আমি যদি একটু এখানে আমি উল্লেখ করতে চাই যে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভিসা বন্ধ রাখলে ভারতে দুর্ভিক্ষ হবে, গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন আজকে। এটি কি আসলে দুর্ভিক্ষ? আমি অতদূর যেতে চাই না, কিন্তু ভারত তার একটি মাত্র দেশ ছিল যার সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক ছিল বলে তারা মনে করত, সেটা তো বাংলাদেশ। পাকিস্তানের সঙ্গে নাই, শ্রীলঙ্কার সঙ্গে নাই, অন্য কোনো, নেপাল, ভুটান কারোর সঙ্গে নেই, একমাত্র ছিল। সেই ভারতে গিয়েও জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের গত ইলেকশনের আগে ফিরে এসে বলে, সাংবাদিকদের প্রশ্ন, ভারত অনুমতি না দিলে আমি কিছু বলতে পারবো না। খেয়াল আছে আপনার? আমি জানি না, জি, মিডিয়াতে এসছে সেটা। তাহলে তার সঙ্গে কি আচরণ করা হয়েছিল?
যে একজন বিরোধী দলের নেতা সেখানে গেছে, সে ফিরে আসার পরে তারপরে এমনটাই চাপ প্রয়োগ করা হয়েছিল যে ভীত সন্ত্রস্ত ছিল, অনুমতি না দিলে পরে সে বলতে পারবে না। আমি কেন এই কথা প্রসঙ্গ আছে, আপনি ভারতের সঙ্গে যেগুলো সম্পর্ক, যা কিছু সম্পর্ক আছে, সেটা যে সম্মানজনক মানে সমতার ভিত্তিতে হয় তার কোনো প্রশ্ন নেই। সেও স্বাধীন দেশ, আমরাও স্বাধীন, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রতিনিয়ত আপনি 4 মাসে দেখেন হিন্দু 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 হিন্দু, আর কোনো নেই এখানে। জাতিগোষ্ঠীর আপনার খ্রিস্টান, বৌদ্ধ, উপজাতি অনেক শ্রেণী আছে, কিন্তু একটা সম্বন্ধে কথা বলেন। আমি 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 আমাদের পূর্বপুরুষ, আমি ঢাকা ইউনিভার্সিটি, আমার বাবা আছে ক্যালকাটা ইউনিভার্সিটি, ওই যে ট্রেন লাইন সঙ্গে যুক্ত যাদের যে কালচারটা, ওইটা কিন্তু কলকাতা কেন্দ্রিক কালচার। এখনো পর্যন্ত রান্নার স্বাদও এখনো একই। তারপরও কেন এই কথাটা বলছি, আপনার যে দৃষ্টিভঙ্গি তারা, সেটা সম্পূর্ণভাবে একটি অপপ্রচারমূলক। এটা কতটা অহংকারের, এটা কতটা মানে আত্মসম্মানের, যে আমরা কোনো ফ্যাসিবাদকে এই দেশে থাকতে দিই নাই। তাদের অভিনন্দন জানানো উচিত ছিল যদি গণতন্ত্র সপক্ষে শক্তি হতো, কিন্তু তা আমার কাছে মনে হয়নি। এই বিরোধিতায় মানেই তারা ফ্যাসিবাদের ক্রীড়ক, তাদের আজকেও যেটি আসছে আলোচনায়, যে জুলাই বিপ্লবের ব্যাপারে তারা অবগত, এটুকুই বলেছে। একটি কথা আমি শুরুতে বলেছিলাম, মেঘ আমাদের না, ওদের কাটা শুরু করেছে, যে বাংলাদেশ তাদের দরকার, এই জন্য তারা সেই কারণে আমি মনে করি এই সমতার ভিত্তিতে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হতে পারে। যে দুটি ব্যাপার, একটি হচ্ছে যে প্রধান উপদেষ্টা যে ইঙ্গিতটুকু দিয়েছেন যে আগামী মাসে সংস্কার এবং নির্বাচনের একটা রূপরেখা দেওয়ার একটা ইঙ্গিত দিয়েছেন, সেটি আসলে বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে কতটা আশান্বিত করে এবং স্বস্তি দেয়। দ্বিতীয়ত যেটি ইমতিয়াজ স্যার বলছিলেন, যে সংস্কারটা আসলে রাজনৈতিক বিষয়, রাজনীতিবিদদেরই আসলে করতে হবে, নির্বাচিত জনপ্রতিনিধিদের করতে হবে। আবার বিএনপির পক্ষ থেকে বা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এটাও আবার বলা হচ্ছে যে যৌক্তিক সংস্কারগুলো করেই যেন নির্বাচনটা যৌক্তিক, যেই যেমন নির্বাচন কমিশন আছে সংস্কার যেটুকু দরকার, যৌক্তিক যেমন পুলিশ বাহিনীর একটা সংস্কার দরকার আছে, যেটি না করলে আসলে নির্বাচনটা সুষ্ঠুভাবে করা কঠিন। সেই জায়গা থেকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এবং সর্বশেষ আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই আসলে ভারত বাংলাদেশ বৈরী সম্পর্ক নির্বাচন এবং সংস্কারকে বাধাগ্রস্ত করছে কিনা? কথা হচ্ছে, হাসিনা নির্বাচন দেয় মানে ভণ্ডামি করছে নির্বাচনের নামে। ওই সময় যারা নির্বাচিত হয়েছে তারা অন্য যে কোনো সময় অনেক প্রার্থী ছিল, এমনিতে ইলেক্টেড হতে পারত, কিন্তু তারাও তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, তার পরিবারের কাছে তারা ছোট হয়েছে, সমাজের কাছে, ইতিহাসের কাছে এইসব নির্বাচিত প্রতিনিধিরা একেবারেই মানে একটা চিহ্নিত ব্যক্তি হিসাবে, গণতন্ত্র বিরোধী ব্যক্তি হিসাবে এটা হাসিনা এটা করেছে। তো এখনও যদি আমি নির্বাচনটা সাধারণ মানুষের ভোটাধিকারটা না দিই, তাহলে হাসিনার সঙ্গে কোনো পার্থক্য থাকবে না। গণতন্ত্র এখনো ফিরে আসে আর হাসিনার ভিতর পার্থক্য এই দীর্ঘ আন্দোলন সংগ্রাম লড়াই যে যার অবস্থান থেকে করেছে যথেষ্ট পারে। কেউ ইলেকশনে অংশগ্রহণ করে প্রতিবাদ করার চেষ্টা করছে, কেউ ইলেকশন বাইরে থেকে প্রতিবাদ করার চেষ্টা করেছে। একটাই ব্যাপার, ভালো নির্বাচন, জনসমর্থিত একটি সরকার আসুক। সেটি যদি এই সরকার মাথায় নিয়ে ডক্টর ইউনূস সেই জায়গা থেকে ভাবনা নিয়ে যদি বলেন অতি মানে সময়ের মধ্যে, কম সময়ের মধ্যে তিনি এটা ঘোষণা করবেন, এটা আশাবাদের কথা। আর আমাদের পার্টির পক্ষ থেকে যৌক্তিক সময়ের মধ্যে একটি রোডম্যাপ দাবি করা হয়েছে, নির্বাচন দাবি করা হয়েছে আমাদের বিএনপির পক্ষ থেকে। তো যা কিছু হোক, আমি মনে করি যত সংকটই থাকুক দেশে, যদি এই নির্বাচনের ব্যবস্থার মধ্যে আমরা নিয়ে যেতে পারি জাতিকে, এই সংকট অনেকটাই কেটে যাবে। হ্যাঁ, যা কিছু এখন আছে, যেমন আমি যদি আপনাকে প্রশ্ন করি, গণঅভ্যুত্থানের জন্য তো পুলিশ বাহিনী দরকার হয়নি, প্রশাসন দরকার হয়নি, যারা চিহ্নিত ছিল যে এই সরকার টিকে রাখা, এরা আবার ভালো নির্বাচন করবে কেন? পুলিশ তো সেখানে আছে। যদি 4 মাস আগে প্রথম সপ্তাহের মধ্যে তাদের বাড়ি পার্টিদের ছাত্রদেরকে ওখানে বসায় দেওয়া হতো, 15 দিনের শর্ট একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করে, তাহলে বুঝতাম পরিবর্তন হয়েছে। পুলিশ তো পুলিশে আছে, লক্ষ পুলিশের জায়গায় 100 আমি বাড়ি পাঠিয়ে দিয়ে, এটা কোনো সংস্কার না। জাতি করবে নির্বাচন। এখন যারা ইলেকশন করতে যাবে না, কাদেরকে ঠেকানো দরকার সেটা জাতি জানে। সেই পরিবর্তন হয়ে গেছে। কে ঠেকাবে? জনগণের। পুলিশ রাস্তায় কি দেখেন নাকি? আড়ালে বসে বসে গেলে সিগারেট খায়, এছাড়া কিছু না। বাস্তব কথাটা আমি বুঝতে, যেমন এখানে পাটোয়ারি সাহেব যে একটা কথা বললেন যে বর্ডার কেন ক্লোজ হবে না, এখানে
এত মানে 700-800 না কত যেন পালাই গেছে, হুম তো কেন বর্ডার হবে না? অস্ত্রধারীরা, জঙ্গিরা এখানে আছে না, আমার কাছে মনে হচ্ছে এটা হাস্যকর ব্যাপার। কিসের বর্ডার? বর্ডারের উপাসে তো হাসিনা বসে আছে, এবং অন্যান্য বিখ্যাত খুনি, জগৎ বিখ্যাত লুটেরা, তাকে আমি কোলের মধ্যে নিয়ে আমি তার সহচরেরাও বর্ডার আছে। বন্ধ করে দিলাম, কি কয়েকটা ছেঁচড়া চোর পালাই গেছে তাদেরকে ঠেকানোর জন্য। এটা তো যৌক্তিক না। বা একমাত্র পৃথিবীতে ভারত আর অতি সম্প্রতি সিরিয়ার প্রেসিডেন্ট রাশিয়া, বাশার আল আসাদ, এরা কখনো বলতে পারেন যে তারা সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। হাসিনা যাওয়ার আগ পর্যন্ত ভারতের অনেক কথা আমি বিশ্বাস করে নিতাম, কিন্তু হাসিনাকে রেখে কোন যুক্তিতে হবে? এটা কোনো মানে হয় না। যত অবৈধ অস্ত্র একটা মানে এখনকার প্রশাসন ক্লোজ করতে পারে, সব কোথায় গেল? হাসিনা তার সাধারণ একটা কর্মীকেও লাইসেন্স দিয়েছে অস্ত্র, সে তো অস্ত্র এখন ইন্ডিয়ায়। সামনের নির্বাচনে কি ইন্ডিয়া ভারত প্রভাবিত বা প্রভাব খাটানোর চেষ্টা করতে পারে এরকমের? শুধু পাবো না, দাসত্ব মানে দাসে রূপান্তরিত করেছিল, সেটা সে তো ফেরত চাবে। বিনা পয়সায় নামমাত্র মূল্যে আপনার বন্দর ব্যবহার করছে, করিডোর ব্যবহার করছে, কি ব্যবহার করে নাই ভারত, তো সেটি তারা তো আবার ফেরত যেতেই পারে। তো আমরা আমাদের মতো করে বাঁচার যে সিদ্ধান্ত বা চেষ্টা বা উদ্যোগ, যেমন বিভিন্ন রাজনৈতিক দল আছে আমাদের, এটা উনি বলছিলেন যে রাজনৈতিক দলকেই তাদের যোগ্যতা প্রমাণ করতে হবে যে আমরা আগামী দিনে এই জাতিকে আবার ঠিকঠাকে নিয়ে যেতে পারবো, কোন জায়গায় নিয়ে যাব।